আজ বাড়িতে বানিয়ে নিয়েছিলাম রুই মাছের ঝাল। রুই মাছের ঝাল বলতে ঝোল ঝোলও ছিল। তার জন্য আমি উপকরণগুলো নিয়ে নিয়েছিলাম। মাছটাকে ধুয়ে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম করতে, দিয়ে আমি এদিকে মাছটাকে ভাজা করতে বসিয়ে দিলাম। ভাজার পরে এদিকে আমি মশলা একটা তৈরি করে নিলাম। তার জন্য দিয়ে নিয়েছিলাম গোটা জিরে, চাল মগজ, দিয়ে দিয়েছিলাম আদা রসুন কেটে রেখেছিলাম, আদা রসুন পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, আদা রসুন দিয়ে নিয়েছিলাম, কড়া দিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে মশলাটাকে পেস্ট করে নিয়েছিলাম। আর এদিকে মাছ ভাজাটাও আমার হয়ে গেছিলো। এদিকে আর একটা কড়াই বসিয়ে নিয়ে আমি ওই কড়াইটা গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো কুচি, দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করার পরে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছিলাম যে পেঁয়াজটা যাতে মজে আসে। তারপরে মশলাগুলো আমি একে একে সব দিয়ে দিলাম মশলাগুলো, তারপর দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করছি, যেহেতু আমরা ঝাল খেতে ভালোবাসি, এই জন্য ঝাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করছি। এই জন্য তেল ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তেল ছাড়া অবধি ওয়েট করলাম প্রায় 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে নিয়েছিলাম। জল দেওয়ার পরে দেখো আমার এখানে মশলাটা আরেকটু ভালোভাবে কষালাম, যেহেতু একটা কাঁচা গন্ধ থাকবে। প্রায় 5 মিনিট আবার কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম জল। দেওয়ার পরে এবার ফুটে আসার পরে আমি দিয়ে নিয়েছিলাম। আর আমি বলবো তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, এইভাবে খুবই সুন্দর লাগে। আর আমার কাছে টক দই ছিল না, এই জন্য টক দইটা আমি দিতে পারিনি। তো দেখো ঝোলটাও আমার এদিকে ফুটে গেছে, এদিকে মাছটা দিয়ে দিয়েছিলাম। আর মাছের কালারটা তোমরা দেখতেই পাচ্ছ। নামানোর পরে আরও 5-7 মিনিট একটু ফুটিয়ে নিলাম, নেওয়ার পর মাছের কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমাদের যদি ভালো লাগে এর রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমার কাছে তো খুব ভালো লাগলো। চলো আজকে টাটা বাই।